সিবগাতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি এরই মধ্যে এসছে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র শিবির মূলত ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান করে, পরবর্তীতে আবার তারা ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতেও তাদেরকে দেখা যায়। কয়েকটি ক্যাম্পাসে এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ধরনের বিরোধ হয়েছে। এই ক্ষেত্রে শিবির আবার আনুষ্ঠানিকভাবে খুব একটা অবস্থান নেয় না, এর কারণ কি? শিবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই যেহেতু নিজেদের কর্মী আছে সেজন্য কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয় না, নাকি চুপ থেকে নিজেরাও রাজনীতিটা করে যেতে চায়, কোনটি? হ্যাঁ, দেখেন, বাংলাদেশের ছাত্র সমাজ আসলে সচেতন, তারা আসলে চায় বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি হোক। তো যার ফলে ছাত্ররা যখন দেখতে পায় যে বাংলাদেশের ক্যাম্পাসে যারা রাজনীতি করতেছে তারা গুণগত পরিবর্তন নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে, বরং রাজনীতি মানেই ক্ষমতাসীন দলের এখানে একটা লেজুর ভিত্তি করা এবং এটাকে আসলে ফুলাই ফাঁপাই তোলা, তাদের এজেন্ডাটা ক্যাম্পাসে বাস্তবায়ন করা। আর অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন, তাদের খুব একটা এক্সেস সেখানে থাকে না। তো যার ফলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তারা যখন এইভাবে এই জায়গাগুলো তারা যখন নানা ধরনের অন্যায় এবং অবিচারের মুখোমুখি হয়েছে, যার ফলে তারা কিন্তু এই ধরনের দাবিগুলো তুলেছে। সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির যে কাজটা করেছে, ইসলামী ছাত্র শিবির এখানে ছাত্রদের কাছে জুলাই বিপ্লবের পরেও কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আপনি দেখবেন যে বিভিন্ন সার্ভেতে 90% 80% শিক্ষার্থীরা চেয়েছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো ক্যাম্পাসে। তো সেই জায়গাটাতে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে একটি সুন্দর রাজনীতি আমরা নির্মাণ করতে চেয়েছিলাম। যে শিক্ষার্থী আগে ছাত্র রাজনীতি চাইতো না সে আবার শিবিরে জয়েন করে ফেলছে, ভালো লেগে। এটা তো সব জায়গায় আছে, এটা তো ছাত্র দলেরও অনেক কমিটিতে দেখবেন যে আপনারা ওইখানে চলে গিয়েছে, এরপরে স্বীকার করেছেন, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু দেখেন, এখানে হলো যে আমরা যেটা করেছি সেটা হলো যে ছাত্রদেরকে আমাদের রাজনীতিতে উদ্বুদ্ধ করার জন্য আমরা নানা ধরনের প্রোগ্রাম থ্রো করেছি। দেখবেন যে ইসলামী ছাত্র শিবির বিজ্ঞান সাময়িকী প্রকাশ করেছে, বিজ্ঞান সিরিজ প্রকাশ করেছে, সায়েন্স ফেস্টের আয়োজন করেছে, নবীনবরণ করেছে। এরপরে নানাভাবে ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিতে শুধুমাত্র গতানুগতিক জায়গায়, আমি শেষ করি, গতানুগতিক জায়গায় তখন করে শিবির করতেন, গতানুগতিক জায়গায় না থেকে এটা যাতে সবাই সুন্দর ধারায় ফিরে আসে, এই জায়গাটাতে মূলত চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে আসলে কেউ যখন ভালো করতে যায় সবাই তাকে টেনে ধরার চেষ্টা করে, যেমনটা আমরা দেখতে পেয়েছি। দেখেন, ছাত্র দলের আপনি জাস্ট একটা সংবাদ সম্মেলন দেখবেন, নাসির ভাই বসা পাশ থেকে রাকিব ভাই বলতেছেন কোন একটা ইস্যুতে, রাকিব ভাই বলছেন যে ছাত্র শিবিরকে দায় দিয়ে দাও, কোন একটা ইস্যুতে ছাত্র শিবিরকে দায় দিতে পারলে। এই যে দেখেন, তাহলে দেখেন, এই যে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক বলতে পারেন, যে 9 দফার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাদিক এবং ফরহাদ, ঠিক আছে, তাদেরকেও টেনে হিচড়ে ছাত্র লীগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ দেখেন আপনি দেখেন যে এই যে তারেক রহমান বাংলাদেশ থেকে পালাই গিয়েছিল। কি জন্য পালাই গিয়েছিল? জীবনের ভয়ে তো পালাই গিয়েছিল। দেখেন, এরপরে দেখেন যে শুধু কি তারেক রহমান দেশ থেকে চলে গিয়েছে, তো রাজনীতিতে না টিকতে পেরে উনি চলে গিয়েছেন না, জীবন বাঁচানোর জন্য উনি চলে গিয়েছেন। আপনি জানেন তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, দেশে ফিরতে পারেন না। শুনেন, এছাড়া দেখেন, আপনি যেটি বললেন, দেখেন, আপনি আমাকে বলুন, দেখেন, আপনি এই যে শুধু কি একটু বলতে চাই, একটু বলতে চাই, আপনার সঙ্গে কিন্তু আমি ডিসটার্ব করি না। দেখেন, রাজশাহী, দেখেন, বরিশাল মেডিকেলে 31 জন কমিটির মধ্যে 15 জন সেখানে ছাত্র দল, বিএনপির অসংখ্য নেতা, বিএনপির হারেস চৌধুরীকে আপনি বিভিন্নভাবে করলেন, হারেস চৌধুরীকে বাধ্য করা হয়েছে, ঠিক আছে, ওনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, ঠিক আছে, বলতে হবে। উনি দেশে থাকতে পারেন না, এটাই হলো বাস্তবতা। উনি দেশে থাকতে পারেন না। এরপরে দেখেন যে হারেস চৌধুরী উনি কিন্তু লুকিয়েছিলেন, শুনেন, হারেস চৌধুরী দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন। এরপরে দেখেন প্রত্যেকটা জায়গাতে দেখেন মেডিকেল, বরিশাল মেডিকেলে 31 জনের 15 জন ছিলেন ছাত্র দলের, 32 জনে 11 জন ময়মনসিংহ মেডিকেল। তিনি আসলে তিনি যখন চলে গিয়েছিল তখন গণমাধ্যমের সামনে, ক্যামেরার সামনেই চলে গিয়েছেন, তখনই জীবনের হুমকিতেই তো উনি চলে গিয়েছিলেন। আপনি কি বলেন যে আচ্ছা তাকে বাধ্য করা হয়েছে, তার মানে কি বাধ্য করা হয়েছে, যেতে বাধ্য হয়েছে, আমরা তার কাছ থেকে শুনে শেষ করি, আমরা শেষ করি। একে দেখেন যে আপনি দেখেন যে আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু অস্ত্রের ব্যবহার হচ্ছে ক্যাম্পাসে, চট্টগ্রামে অস্ত্রের ব্যবহার হয়েছে। ছাত্র দল আবারও কি হত্যাকারী বানানোর চেষ্টা করতেছে? যেমনটা কিন্তু আমরা দেখেছি যে আবরার ফাহাদের যারা হত্যাকারী, তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা আসলে হত্যাকারী হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। দেখেন,
লীগের ইয়েতে। এরপরে দেখেন যে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে যারা অস্ত্র চালায়, যারা এরকম সন্ত্রাসী কায়দায় যারা কাজ করে, মির্জা ফারুক সহ এরা আসলে ছাত্রদল থেকে কোনোভাবে পানিশমেন্টের শিকার হয় না, কোনোভাবে আইন শৃঙ্খলার কোনো কিছুই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা কি আবারও সে তিনি বেশ কয়েকটি উদাহরণ টানছিলেন যে কায়দায় চলে যাচ্ছে কিনা, সেটা একটা বিষয়। শোনেন, চট্টগ্রামের যে ঘটনায় ইসলামী ছাত্র শিবির তাকে গ্রেফতার করেছে, আপনারা গ্রেফতার করা হয়েছে, পুলিশ করবে, পুলিশ তো গ্রেফতার করেছেন, পুলিশ তো গ্রেফতার করেছেন, যখন সারা দেশে ধিক্কার উঠলো, পুলিশ সেখানে এক্সাম্পল আমি আপনার কাছে আবার পরে আসছি, আপনার কাছে আমি আবার আসছি, আমরা একটু সেই বিশ্ববিদ্যালয়ে যে আপনার কাছে আমি আবার আসছি আপনার কাছে আমি একটু তার কাছ থেকে শুনে আসছি। কি মানে আপনি ছাত্র লীগ যেগুলো করতো সেগুলোই করছেন। আপনার কাছে আমি আবার পরে আসছি, কিভাবে সিফাতুল আপনার কাছে আমি আবার আসছি। যে পুলিশ গ্রেফতার করলো, আপনি তাকে ফুল দিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোটে জায়গায় ছাত্র জোটের যে নেতৃবৃন্দ সেখানে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আপনি তাদের হামলা করেছেন, তাদের বসানো হামলা মিছিল করা হয় নাই। আপনি হামলা করলে তো আপনি দেখুন, গুগল করুন, আপনি একদমই করেন করলে কেউ তো অস্বীকার করছেন। কারা হামলা করছিল, আপনি নেতৃবৃন্দ যখন অস্বীকার করে, না না আপনি দেখাবেন সেটা, সারা দেশে সেটা নিউজ হয়েছে, জাতীয় দৈনিকে আপনার সারা দেশে সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে। যদি কেউ জড়িত থাকে, যদি সাধারণ সম্পাদক দেখাবেন কেউ হামলার সাথে একজন জড়িত ছিল, সংগঠনের সাধারণ তার ব্যাপারে সম্পাদক যদি ব্যবস্থা এটাকে গ্রহণ অস্বীকার করেন। করেন, এটা মানে দুই পক্ষ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই যে যদি এটা কেউ এই হচ্ছে কারো দিকে ব্যাপার, মেরে থাকে তাহলে তার ব্যাপারে এই হচ্ছে ব্যাপার যে একটা হামলার ঘটনাকে ওরা দুপক্ষের সংঘর্ষ বলে যদি এড়িয়ে যান, তাহলে ব্যবস্থাটা আপনি কিভাবে নেবেন? কোনো হামলার সাথে জড়িত না, আপনি যদি স্বীকারই না করেন, ব্যবস্থা আপনি কিভাবে জড়িত নেবেন? ছিলেন, আপনারা তো ব্যবস্থা গ্রহণ করেন। একদম, আপনারা কি ব্যবস্থা? আমরা তো হামলা শিকার হয়েছি, এটা তো ফুটেজ আছে, আমরা তো কে হামলা কিভাবে শিকার হামলা হয়েছি, করেছে এটা দেখেই তো ব্যবস্থা গ্রহণ করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখেছে পরিবহন মার্কেটে কারা হামলা করেছে, কারা হামলা শিকার হয়েছে। আমরা যেটা চাই সেটা হলো আসলে আমরা তো একটা নতুন পরিবর্তন চাই। না, আমি আপনার কাছে আমি পরে আসছি, আপনার কাছে আমি পরে আসছি, আপনার কাছে আমি পরে আসছি, সিফাতুল আমি আপনার কাছে পরে আসছি। দেখেন এখন যেটা আমাদের ইস্যু, আপনার কাছে আমি পরে আসছি, আমি আপনার কাছে পরে আসছি, আমি একটু না আমি একটু হওয়ার কথা, আপনার কাছে আমি পরে আসছি, সিফাতুল আপনার কাছে আমি পরে আসছি। জাহিদ হাসান একটু আপনার কাছে আমি জানতে চাই, জাহিদ হাসান একটু আপনার কাছে আমি জানতে চাই, আমি আপনার কাছে আমি আসবো, আপনার কাছে আমি আসবো। জাহিদ হাসানের কাছে, জাহিদ হাসানের কাছে আমি একটু জানতে চাই। আপনার নেতার পক্ষে আমরা একটু বলি এবার। জাহিদ হাসান নেতার পক্ষে না, এটা ন্যায্যতার পক্ষে। না, সেই প্রশ্ন আমরা আসবো, আপনি সেটি বলতে পারবেন, আপনি বলতে পারবেন, পারে না, উনি কোনোভাবেই বলতে পারেন না।